টাকার পাহাড় এবং তার পরিমাণ কত? তার পরিমাণ 28.5 কোটি। পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে সোনা উদ্ধার এবং উদ্ধার নগদ, এবং সেই নগদের পরিমাণ 28.5 কোটি টাকা। এমনটাই কিছুক্ষণ আগেই বীরভূম পুলিশের তরফে রীতিমতো প্রেস কনফারেন্স করে জানানো হয়। সিউড়ি এসপি তিনি জানান যে নগদ উদ্ধার হয়েছে 28.5 কোটি টাকা এবং তার সঙ্গে সোনা উদ্ধার হয়েছে। কথা বলবো বীরভূম থেকে, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র, আমাদের সঙ্গে রয়েছেন। পিয়ালি, নগদ 28.5 কোটি টাকা। একেবারে দেখো, নগদ 28.5 কোটি টাকা এবং 22 কোটি টাকার সোনা, সব মিলিয়ে 50 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়েছে। 28.5 কোটি নগদ এবং তার সঙ্গে 22 কোটি টাকার সোনা। এবং আজকে এসপি যেটা জানালেন যে এই টোটাল যে টাকা এবং সোনা সেটা কিন্তু টুলু মণ্ডল এবং তার আত্মীয় মিনার মণ্ডল, তারা যে অর্গানাইজড একটা ক্রাইম সিন্ডিকেট চালায়, একটা অর্গানাইজড সিন্ডিকেট চালায়, তারই প্রসিড অফ ক্রাইম, এবং সেই প্রসিড অফ ক্রাইমই কিন্তু এই মিনার মণ্ডলের বাড়িতে রাখা হয়েছিল। এবং এসপি এটাও জানালেন যে মিনার মণ্ডলের ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট রেকর্ড করেছেন এবং সেই স্টেটমেন্টে থেকে কিন্তু জানিয়েছে যে টুলু মণ্ডল যে সিন্ডিকেট চালায় সেই সিন্ডিকেটের টাকা, অর্থাৎ তুমি জানো যে এর আগে এই টুলু মণ্ডলের পাথর পাচার থেকে শুরু করে বালি পাচার, এরকম বিভিন্ন যে একেবারে বালি মাফিয়া হিসেবে পরিচিত, ও সেই টুলু মণ্ডলের টাকা অর্থাৎ তাদের যে ক্রাইম সিন্ডিকেটের টাকা, সেই অপরাধের টাকাই কিন্তু এই বাড়ির মধ্যে ব্যাগ ভর্তি করে করে সেখানে রাখা ছিল। এবং তার সঙ্গে 22 কোটি টাকার সোনার বিস্কিট পাওয়া গেছে। সব মিলিয়ে যে অঙ্ক 50 কোটি টাকা ছাড়িয়েছে ইতিমধ্যেই যে গণনা, অর্থাৎ গতকাল খবর পাওয়ার পর আজকে ভোর থেকে সার্চ অ্যান্ড সিজার প্রসিডিওর তারা শুরু করেন এবং আজকে কিছুক্ষণ আগে সেই গণনা শেষ হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সার্চ অ্যান্ড সিজারের যে প্রসেস সেটা চলছে। কিন্তু সব থেকে একটা বড় অঙ্কের টাকা, তুমি এর আগে জানো যে পার্থ চট্টোপাধ্যায়, তার ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এ রাজ্যে 57 কোটি টাকা নগদ এবং গয়না মিলিয়ে 57 কোটি টাকা উদ্ধার হয়েছিল। এবং তারপরে যদি এই রাজ্যের টাকা উদ্ধারের একেবারে সাম্প্রতিক অতীতে টাকা বা গয়নাটা সোনা উদ্ধারের তালিকাতে কেউ আসে, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু টুলু মণ্ডল চলে আসতো। তার কারণ টুলু মণ্ডলের তার যে আত্মীয়র যে বাড়ি, সেখান থেকে 28.5 কোটি টাকা নগদ এবং তার সঙ্গে 22 কোটি টাকার সোনা উদ্ধার হয়েছে। এবং পুরোটাই অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেটের এটা প্রসিড অফ ক্রাইম। এবং এর পরবর্তী যে ধাপ, অর্থাৎ বিএনএসএস এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা এবং গ্রেপ্তার করা, এবং তার সঙ্গে সঙ্গে যে অর্গানাইজ ক্রাইম সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, নির্দিষ্টভাবে কোন কোন সিন্ডিকেট থেকে এগুলো এসেছিল, সেই টাকার উৎস কী, এবং এই টাকা এখন যেটা রয়েছে মনে করা হচ্ছে যে এটা সাম্প্রতিককালে সেটাকে ওখানে জমানো হয়েছে, কিন্তু এই একইভাবে আরও টাকা সম্ভবত বা সোনা মজুত করা হয়েছিল যেগুলো অন্যত্র সরানো হতে পারে। ফলে এই নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মিনার মণ্ডল তাকে যে গ্রেপ্তারি প্রসিডিওর সেটা তদন্তকারী অফিসাররা চালাবেন এবং তারপরে এই সমস্ত জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ার মাধ্যমে সে সমস্ত বিষয়গুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। পেলি, ধন্যবাদ। 28.5 কোটি টাকা উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে সোনা, সব মিলিয়ে 50 কোটি টাকার বেশি উদ্ধার। আমরা কথা বলবো আমাদের সঙ্গে আমাদের আরেক প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, সকাল গড়িয়ে রাত এবং আজ যত সময় গিয়েছে আমরা দেখেছি যে থরে থরে একেবারে নোট, টাকার পাহাড় উদ্ধার হয়েছে এবং এই বিপুল পরিমাণে টাকা এবং তার পিছনে যে কোট আনকোট পাথর মাফিয়া রয়েছে তার বলার অপেক্ষা রাখে না। দেখো, একেবারে তাই বলার অপেক্ষা রাখে না। এবং তার পাশাপাশি তোমাকে আমি একটা কথা বলে রাখি যে এই যে উদ্ধার টাকা, অর্থাৎ টোটাল প্রায় 50 কোটি টাকা, সেটা যে সম্পূর্ণ একেবারে বলা যেতে পারে পাথরের যে ডিসিআরের ব্যবসা, সেখানকার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের টাকা, সেটা কিন্তু আর বলতে কোনো আপত্তি নেই। তার কারণ পুলিশের তরফ থেকে একথা ইতিমধ্যেই স্বীকার করা হয়েছে। এবং তার পাশাপাশি তুমি দেখো মাসিক যে ইনকাম দেখা যাচ্ছে বা বিজেপির তরফ থেকে যে দাবি করা হয়েছিল, সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু এক মাসে এর থেকে বেশি ইনকাম হয়। ফলে একেবারে
একেবারে নির্বাচনের পর থেকে ডিসিআর বন্ধ, তারপর থেকে সরকার ডিসিআর কাটছে, সরকারিভাবে ডিসিআর কাটা হচ্ছে, কিন্তু তার আগে পর্যন্ত যে টাকা মজুত করা হয়েছে বা যে টাকা ইনকাম করা হয়েছে তার কিছুটা অংশ কিন্তু এখানে মজুদ রয়েছে, আরও বেশ কিছু অংশ বিভিন্ন জায়গাতে মজুত করে রাখা হতে পারে, এমনটা কিন্তু সন্দেহ এখনও পর্যন্ত রয়েছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আনুমানিক কত টাকা মজুত করে রাখা হয়েছে, কোথায় রয়েছে, সেগুলোই কিন্তু এখন সবথেকে বড় তদন্তের বিষয়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখনও পর্যন্ত যে মৃণাল মণ্ডল, তার বাড়িতে কিন্তু এখনও পর্যন্ত আমাকে দেখানোর চেষ্টা করবো আমি, তুমি দেখতে পাচ্ছ বিরাট পুলিশ বাহিনী রয়েছে। এখনও পর্যন্ত কিন্তু টাকা উদ্ধারের পরে যে সিজার লিস্ট বানানোর কাজ, সে কাজ এখনও অবধি চলছে, আমরা যেটা জানতে পারছি। এবং এই কাজ সম্পূর্ণ হলে তারপরে কিন্তু পুলিশের তরফ থেকে এই যত উদ্ধার হওয়া টাকা এবং সোনা সেগুলিকে নিয়ে যাওয়া হবে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, তুমি দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে যে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে, সরাসরি যার নাম উঠে আসছে, যে সিন্ডিকেটের এই কিংপিং কার্যত টুলু মণ্ডল, সেই টুলু মণ্ডল কোথায়, তাকে নিয়েই কিন্তু সবথেকে বড় এই মুহূর্তে প্রশ্ন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি যে নির্বাচনের পর থেকে, অর্থাৎ 4 মে পর থেকে কিন্তু সেভাবে আর টুলু মণ্ডলকে দেখাই যায়নি। ফলে তিনি কোথায় রয়েছেন, তিনি কি করছেন, তাকে অ্যারেস্ট করা আদৌ পুলিশের ক্ষেত্রে সম্ভব হবে কি হবে না। এবং তার পাশাপাশি যিনি মেয়ের বিয়েতে প্রায় 100 কোটি টাকার অধিক খরচা করতে পারেন, তাহলে তার কাছে আরও কত কোটি টাকা থাকতে পারে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তার বিরুদ্ধে পুলিশ কী ব্যবস্থা নেয়, সেগুলোই কিন্তু এখন সবথেকে বড় দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং গোটা ঘটনায় বেশ কিছু প্রশ্নচিহ্নও উঠেছে। তার কারণ যদি নির্বাচনের আগে এই যে ডিসিআরের ব্যবসা অবধি চলেছিল নির্বাচনের আগে পর্যন্ত, ঠিক সেই নির্বাচনের সময় যখন টাকাগুলি তুলে এইখানে রাখা হয়েছে, তারা টাকাগুলি আনা হয়েছিল, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এত টাকা আনা হয়েছে, এত সোনা আনা হয়েছে, সেগুলিকে মজুত রাখা হয়েছে, কিন্তু তখন পুলিশের তরফ থেকে কি কোনো খবর পাওয়া যায়নি? কেন কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি? এগুলো একটা বড় প্রশ্ন তো ইতিমধ্যেই থাকছে। যদিও পুলিশ প্রশাসন তদন্ত করছেন, তারা সব কিছুর উত্তর দেবেন, কিন্তু সব কিছুর মধ্যে যে সবথেকে বড় নামটি এই মুহূর্তে চর্চিত নাম, সেটা হলো টুলু মণ্ডল। কারণ বীরভূম জেলায় তুমি যদি পাথর ব্যবসায়ী হিসেবে কাউরের নাম উল্লেখ করো, তাহলে প্রথমেই কিন্তু টুলু মণ্ডলের নাম উঠে আসবে। এবং বিতর্ক কিন্তু টুলু মণ্ডলকে ঘিরে শুধুমাত্র টাকা উদ্ধার এমনটা নয়, এর আগে পর্যন্ত একেবারে পাথর সম্রাট, তার পাশাপাশি তার জায়গাতে বালি স্টক করে রাখা হয়েছিল, বালিও উদ্ধার হয়েছে, তাকে অ্যারেস্ট করা হয়েছিল বীরভূম জেলা পুলিশ। আগেও তাকে একটি খুনের মামলাতেও গ্রেপ্তার করা হয়েছিল। পাশাপাশি এই পাথরের সম্পর্কিত সমস্ত বিষয়, অর্থাৎ ডিসিআর থেকে শুরু করে পাথরের গাড়ি পার করা পর্যন্ত সমস্ত বিষয়টাই কিন্তু এই টুলু মণ্ডলের হাতেই ছিল। এবং একেবারে কান পাতলেই তুমি এই কথা বীরভূম জেলায় স্পষ্টভাবে শুনতে পাবে। সেখানে দাঁড়িয়ে প্রসেনজিৎ, এই টুলু মণ্ডলকে নিয়ে যখন কথা হচ্ছে, এবং একটা সময় তো কেষ্ট মণ্ডলের অত্যন্ত ঘনিষ্ঠ পরিচিত বলেই তার খ্যাতি ছিল, এবং তার জেরেই হয়তো তার এই বার বরন্ত, এমনটাও তো বীরভূম জেলার আনাচে কানাচে কান পাতলেই শোনা যায়। দেখো, একেবারে এটাই তোমাকে বলতে যাচ্ছিলাম যে এক্ষেত্রে দাঁড়িয়ে যদি এটা 1 মাসের কালেকশন বা 1 মাসের ডিসিআরের টাকা হতে পারে, তাহলে যে দীর্ঘ প্রায় বলা যেতে পারে 8-9 বছর ধরে ডিসিআরটি চলেছিল, তাহলে কত টাকা মজুদ হয়েছিল? তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে টাকাগুলি তো সবটাই টুলু মণ্ডলের খাতায় গেছে, এমনটা কিন্তু বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন না। তারা বলছেন যে তাহলে সেই সময়তে যে সকল নেতৃত্বরা ছিলেন তৃণমূলের, তাদের কাছে বিভিন্ন খাতে এই টাকাগুলি পৌঁছেছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম নামটি যেটা উঠে আসে সেটা হলো অনুব্রত মণ্ডল, সেই সময় বীরভূম জেলা তৃণমূল জেলা সভাপতি। তার কারণ অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে এই টুলু মণ্ডল পরিচিত, এবং দীর্ঘ সময় বিভিন্ন ক্ষেত্রে টুলু মণ্ডলকে, এমনকি অনুব্রত মণ্ডল যখন গরু পচার মামলায় গ্রেপ্তার হন, তখনও পর্যন্ত কিন্তু এই টুলু মণ্ডলের বাড়িতে ইডি এবং সিবিআই রেড চলেছিল, যদিও সেই সময় কিছু উদ্ধার হয়নি। ফলে একেবারে অনুব্রত মণ্ডলের নামটা স্পষ্টত সামনে আসছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে কি ব্যবস্থা নেয় পুলিশ, পরবর্তীতে খতিয়ে দেখা হয় কিনা যে এই টাকা কোথায় গেছে, কিভাবে গিয়েছে, সেগুলো দেখার বিষয়। এবং এই যে একটা তল্লাশি আমরা দেখলাম যে গতকাল মধ্যরাত থেকে শুরু করে আজ সকাল গড়িয়ে সারাদিন এবং তারপরে রাত, এবং তারপরে পুলিশের তরফে একবারে প্রেস মিট করে ঠিক কি বলা হলো শুনুন। মর্নিং থেকে সার্চ অপারেশন এখন কন্টিনিউ চলছে। এখন অবধি যে ওখানে পাওয়া গেছে প্রায় 28.5 কোটি ক্যাশ অ্যান্ড 15 কেজি গোল্ড বার্স, এটা ওখান থেকে রিকভারি হয়েছে। অ্যান্ড লিগ্যাল ফর্মালিটিসগুলো চলছে ওখানে। এরপরে ওখানে আমরা সঠিক সেকশনে এফআইআর করে তদন্ত শুরু করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।